আসসালামু আলাইকুম। 11তম ব্যাচের ভাই বোনদের জন্য যে আমরা ক্লাসগুলো নিচ্ছি, অর্গানাইজেশনাল বিহেভিয়ারের আজকে বোধহয় শেষ ক্লাস, অর্থাৎ প্রথম ইউনিটের শেষ ক্লাস। আপনারা জানেন যে আমরা একটা বইয়ের একটা ইউনিট শেষ করে অন্য একটা বইয়ের আর একটা ইউনিট ধরি। তো সেই ক্ষেত্রে এটাই আমাদের শেষ ক্লাস হবে বোধহয়। একটা প্রশ্ন বাকি ছিল, সেটা আমরা পড়বো। আচ্ছা, এরপরে আমরা নেক্সট ক্লাস থেকে অন্য একটা বইয়ের প্রথম অধ্যায় ধরবো। এখানে কোন প্রশ্নটা পড়া হয় নাই যদি কেউ একটু মনে করে দিতেন। 1 নম্বর পড়ছি আমরা, ভিডিও আছে। 2 নম্বর পড়ছি, 3 নম্বর পড়ছি, 4 নম্বর তো পড়া হয়েছে, 5 নম্বর হয়েছে, 6 নম্বরটা কি হয় নাই? আচ্ছা, এরপরে না আমরা ভাই, 7 নম্বর। 6 নাম্বার হয় নাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে 6 নম্বরটা পড়বো। দেখেন, 6 নম্বর বড় প্রশ্ন। একটা প্রশ্নেই আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। আপনারা একটু মনোযোগ দিয়েন। এখানে বলছে সাংগঠনিক আচরণের মৌলিক উপাদানগুলো বর্ণনা করো। সংগঠন ও আচরণে দুটি ধারণা আলোচনা করো। প্রশ্নটা যদি এইভাবে পরীক্ষায় আসে, তাহলে আপনি, যেহেতু বড় প্রশ্ন, আপনি কিভাবে লিখবেন? অনেক প্রশ্ন লিখতে হয়, সময়ের সাথে কিভাবে পারবেন সেটা একটা প্রশ্ন। তো এখানে এই চিত্রটা আপনি দিবেন। ভূমিকাটা দেওয়ার ক্ষেত্রে আপনি খেয়াল রাখবেন, এই প্রথম বাক্যটা আপনি শর্ট করার জন্য, যদি এখানে কেন আমি শর্ট করে আপনাদের দেই নেই, কারণ হচ্ছে যদি প্রশ্নটা 2-3 ভাগে আসে তাহলে আপনাকে বেশি শর্ট করা হলে আপনার জন্য সমস্যা। এই জন্য আপনি করবেন কি, এখানের এই লাইনটা বাদ দিয়ে অবশ্যই খুব দ্রুত। আর আছে একটু থাকে লিখে এই এটা সংগঠন এবং ধারণা আলোচনা করুন। সেই হিসেবে আপনি কি করবেন, সংগঠনের সংজ্ঞা দিবেন। সংগঠন সম্পর্কে আপনি ধারণা মানে কি, ধারণা বলতে অনেক কিছু লেখা যায়, কিন্তু আমরা যেহেতু এত কিছু লিখবো না, এখানে জাস্ট সংগঠন। তারপরে এই প্রশ্নটা বিশেষ এখানে মনে হয় শুরু। আচ্ছা, কথা, আপনারা সবাই ডিসকানেক্টেড হয়ে গেছিলেন, কথা শোনা যাচ্ছে না, তাই না? তাপস দাদা, কথা কি শোনা যাচ্ছে না?
বা বলবেন ডিসকানেক্টেড হয়ে গেছিলেন কিনা। মুন্নি আপা, কথা কি শোনা যাচ্ছিল না? আমি তো পড়াচ্ছি কিন্তু আপনারা তো ডিসকানেক্টেড হয়ে গেলেন দেখলাম। এখন কি কথা শোনা যায়? হ্যাঁ ভাই, এখন শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি নতুন করে শুরু করব নাকি আহ, আহ, আচ্ছা আমি প্রথম থেকে নতুন আবার শুরু করে করি শুরু তাহলে। করেন।